আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি ক্যাট আর ম্যাটের ডিফারেন্সটা স্টুডেন্টদের বুঝিয়ে দেবো। দেখো, ক্যাট আর ম্যাট কিন্তু দুটোই এমবিএ এন্ট্রান্স, এই দুটো পরীক্ষা দিয়েই কিন্তু এমবিএতে অ্যাডমিশান নেওয়া যায়। এবার ক্যাটের লেভেলটা হচ্ছে সব থেকে শক্ত, মানে ক্যাট হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট এন্ট্রান্সের সব থেকে টাফ এক্সাম, এবং ক্যাট দিয়ে কিন্তু আইআইএমসগুলো কল পাওয়া যায়। ক্যাট দিয়ে মানে আইআইএমসে অ্যাডমিশান নেওয়া যায়। এবং আইআইএমস ছাড়া বাকি যে নেক্সট লেভেল কলেজগুলো আছে, মানে টায়ার ওয়ানের পর টায়ার 2 লেভেল যে কলেজগুলো আছে, সেগুলোতে আইআইএমস দিয়ে অ্যাডমিশান নেওয়া যায়। তো সেগুলোতে অ্যাডমিশান নিতে গেলে তোমাকে ক্যাট দিতেই হবে, মানে টায়ার ওয়ান আর আইআইএমসগুলো নিতে গেলে। এবং এতে ক্যাট কিন্তু বছরে মাত্র একবারই হয়। ক্যাট একবার মাত্র হয়, নভেম্বরে মোটামুটি হয় টেন্টেটিভ। এবং ক্যাটের সিলেবাস লেভেলটা একটু টাফ কম্পারেটিভ টু ম্যাট, কারণ ক্যাটে কিন্তু এক্সটেন্সিভ লেভেলে আসে এবং প্রশ্নপত্র ডিফিকাল্টি লেভেল অনেক বেশি। ক্যাটে কিন্তু ভার্বাল ইংলিশ, রিজনিং, তারপর ডেটা ইন্টারপ্রিটেশন, তারপর কোয়ান্টিটেটিভ টেকনিক, এগুলো সবই থাকে। এবং ক্যাটে যদি মোটামুটি মিনিমাম 75% ওপর কেউ আসে, তাহলে সে টায়ার 2 লেভেলের কলেজগুলো সে পেতে পারে। এবং যারা 90+ বা 98, 99% পাচ্ছে, তাহলে যে আইআইএমসগুলো আমাদের ভারতবর্ষে আছে সেখান থেকে তাদের কল পেতে পারে। তারপর জিডিপিআই হয়ে সিলেকশন হয়। তো ক্যাট কিন্তু একটা অনেকটাই টাফ এক্সাম কম্প্যারেটিভলি। যারা ম্যাটে অ্যাপিয়ার করবে, ম্যাটে সুবিধা হচ্ছে বছরে 4বার ম্যাট হয়, কাজে ফ্রিকোয়েন্সি বেশি তাতে এখানে। এবং এখানে ডিফিকাল্টি লেভেলটা অনেকটাই কম ক্যাটের থেকে। এবং ম্যাটটা কিন্তু মিডিওকার স্টুডেন্টদের জন্য, যারা কিন্তু ক্যাট পারবে না। কারণ দেখো, ক্যাট কিন্তু সবাইকার জন্য নয়। আমি আগেও ভিডিওতে বহুবার বলেছি, এখনও বলবো, ক্যাট কিন্তু সবাইকার জন্য নয়। যাদের ম্যাথস বা অ্যানালিটিক রিজনিং অনেক দিন ধরে তারা অ্যাটেন্ড করে আসছে বা সেরকম ক্যাপাবিলিটি আছে, প্রিপারেশান নিচ্ছে অনেক দিন আগে থেকে, তাদের জন্য ক্যাট। কারণ ক্যাট নিতে গেলে, ক্যাট ভালো নম্বর পেতে গেলে মিনিমাম দেড় বছর 2 বছরের প্রিপারেশান লাগে। একটা মিডিওকার স্টুডেন্টের ক্যাটে ভালো করতে গেলে তার কিন্তু 1 থেকে 1.5 বছর সময় লাগবেই লাগবে। আর আরেকটা যেটা কথা, সেইটা হচ্ছে যে ক্যাটে খুব একটু নিজের মাথা যদি ভালো শার্প না থাকে, শুধু পড়েও কিন্তু ক্যাটে খুব ভালো করা মুশকিল আছে। এইবার আমি আসি ম্যাটের কথা। ম্যাটে তো বলেই দিলাম যে বছরে 4বার ম্যাট হয়। এটাও ম্যানেজমেন্ট তোমার অ্যাপটিটিউড টেস্ট আমরা জানি ম্যাটের ফুল ফর্ম। এবং এখান থেকেও আমাদের ভারতবর্ষের প্রায় 620 স্কুলে অ্যাডমিশান নেওয়া যায়। তো 600 প্রায় 20 স্কুল এই ম্যাটের আন্ডারে আছে। টায়ার 3 কলেজগুলো এবং টায়ার 4 কলেজগুলো ম্যাটের আন্ডারে পড়ে। তো ম্যাটও ভালো এক্সাম, ম্যাটেও প্রচুর অপরচুনিটি আছে। তুমি বরঞ্চ ম্যাটের সুবিধে হচ্ছে বছরে 4বার হয়, তো তুমি অ্যাটেম্প করতে পারো। মোটামুটি বেশিরভাগ দেখবে ফেব্রুয়ারি আর মে জুনে যেটা ম্যাক্সিমাম অ্যাটেম্পটা হয়। কারণ এখানেই আসি ডিসেম্বর, ফেব্রুয়ারি, মে, এই 3টে ম্যাটেই বেশি অ্যাটেম্প হয়। তার কারণ এই 3টে ম্যাট দিয়েই বেশিরভাগ সেশন অ্যাডমিশনটা হয়ে যায়। এবং ম্যাটের আন্ডারে যে বললাম 600খানা বি স্কুল আছে, এখানে মোটামুটি টায়ার 3 আর টায়ার 4 লেভেলের বি স্কুলগুলো তোমরা পাবে। আর ম্যাট দিয়েও ভালো ভালো কলেজ আছে, যেমন অ্যালায়েন্স আছে, ক্রাইস্ট আছে, অনেক গভর্নমেন্ট ইউনিভার্সিটি, যেমন আমাদের এখানে ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বার্ডওয়ান ইউনিভার্সিটি, এরা কিন্তু সবাই ম্যাক্সিমাম ম্যাট স্কোর অ্যাকসেপ্ট করে। তো ম্যাটেও একটা ভালো স্কোর হলে তুমি মোটামুটি একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি বলো বা আদার যে কলেজগুলো অল ওভার ইন্ডিয়াতে আছে, যেগুলো এআইসিটি অ্যাপ্রুভ কলেজ, সেখানে তুমি কিন্তু, বা যেখানে পিজিডিএমএম করাচ্ছে, সেখানে তুমি ডেফিনেটলি কিন্তু অ্যাডমিশান নিতে পারো। তো ম্যাট কম্প্যারেটিভলি অনেক ইজি ক্যাটের ডিফিকাল্টি লেভেলের থেকে। ম্যাটের ডিফিকাল্টি লেভেলটা অনেকটাই কম এবং সিলেবাস অলমোস্ট সেম, কিন্তু ওই যে বললাম লেভেলের তফাৎ। হ্যাঁ, তুমি ম্যাটেও পার্সেন্টেজ করছো, ক্যাটেও করছো, ক্যাটের লেভেলটা অনেক হাই। ম্যাটের লেভেল যদি 1 হয়, তোমার ক্যাটের লেভেল হচ্ছে দেবে 4। তো এটাই হচ্ছে তফাৎ। তো যাই হোক, মিডিওকার স্টুডেন্ট যারা আছো, একটু মধ্যম মেধার, তাদের জন্য ম্যাট ভালো। এবং যারা একটু আপার গ্রেড স্টুডেন্ট ভালো, তাদের জন্য কিন্তু ক্যাট ঠিক আছে। তো যাই হোক, এই ব্যাপারটা বুঝিয়ে দিলাম যে ম্যাট দিলে টায়ার 3 টায়ার 4 কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে। আর যারা ক্যাট দিয়ে ভালো করে, শুধু ক্যাট দিয়ে ওই 40-50% পেলাম, তাতে কিছু হবে না। ক্যাট দিয়ে যদি মিনিমাম তুমি 70-র ওপর যাও, 74-75 এরকম, তার ওপর যেতে পারলে তুমি আইআইএমস না পেলেও অ্যাটলিস্ট তুমি টায়ার 2 লেভেল কলেজগুলো 75+ হলে পার্সেন্টাইল তুমি অ্যাটেম্প করতে পারো। আদারওয়াইজ কিন্তু ক্যাট দিয়ে কোনো লাভ হবে না। আর ম্যাটে যদি একটু ভালো পার্সেন্টাইল পাও, ওই যে বললাম গভর্নমেন্ট ইউনিভার্সিটি আছে যেগুলো আছে, তারপর তোমার আদার যে একটু রেপুটেড কলেজগুলো আছে, কিট, ক্রাইস্ট, অ্যালায়েন্স, এরাও কিন্তু মোটামুটি ম্যাটে স্কোর থেকে স্টুডেন্ট একটু স্কোর ভালো হলে নেয়। তো যাই হোক,
আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।